নমস্কার, আমার সকল বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত। আজকের রেসিপি হলো চিলি পনির। এখানে দেখুন সমস্ত উপকরণগুলি আমি গুছিয়ে নিয়েছি। এখানে একটু গোলমরিচ কুটে রেখে দিয়েছি, ধনেপাতা, আদা, রসুন কুচি এখানে সব আছে, কুচনো করে লঙ্কা আছে, ক্যাপসিকাম, পনির, আর এখানে 3 ধরনের সস আছে, টমেটো, সোয়া সস আর চিলি সস। এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজটাকে আমি কিউব করে কেটে রেখেছি, আর 2 চামচের মতন কর্নফ্লাওয়ার। একটু লবণ দিয়ে আর যে গোটা গোলমরিচটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে পনিরটা একটুখানি মাখিয়ে নেব। 1 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। এখানে আমার 250 গ্রাম পনির আছে। এটা মাখানো হয়ে যাওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। তারপরে লাল লাল করে আমি পনিরগুলোকে ভেজে নেব। দেখুন পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। পনিরগুলো এবারে তুলে রাখবো। আবার ওই কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে আদা আর রসুন কুচিটা দিয়ে দিলাম। তার সাথে যে কুচনো করে আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এটা একটু হালকা নাড়াচাড়া করার পরে আমি আস্তে আস্তে করে ক্যাপসিকাম, পেঁয়াজ যেগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে হালকা ভাজবো। এটা স্মেলটা যাতে হালকা চলে যায়, জাস্ট ততক্ষণ পর্যন্ত এটা একটু নাড়াচাড়া করতে হবে। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আর ক্যাপসিকামটাও দিয়ে দেব। এবারে এটা একটু নাড়াচাড়া করব। একটু লবণ দিলাম স্বাদ মতো। এবার যে সসগুলো ছিল সেগুলো সব এটার মধ্যে দিয়ে দিলাম। ক্যাপসিকামটা আর পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে গেছে, হালকা ক্রাঞ্চিনেস থাকবে, নাইলে ভালো লাগবে না খেতে। এবারে যে কর্নফ্লাওয়ারটা ছিল 1 চামচের মতো, ওটা আমি গুলে জলের সাথে দিয়ে দিলাম। এবারে পনিরগুলো আমি দিয়ে দিলাম। হালকা একটু নেড়ে চেড়ে আমি এটাকে সার্ভ করে নেব। অল্প ধনেপাতা যে কেটে রেখেছিলাম ওটাও ছড়িয়ে দেব। দেখুন আমার চিলি পনির রেডি হয়ে গেছে। আপনারা এটা রুটি, পরোটা যেটা ভালোবাসেন তার সাথে খেতে পারেন।